আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমরা আসলে খামারের যে রোগটা নিয়ে আতঙ্কে ছিলাম, তো সেটাই আমাদের সঙ্গে ঘটেছে আর কি। তো এই যে আমাদের এই ফ্রিজিয়ান বাছুরটি হচ্ছে লাম্প স্কিন ডিজিজ এলএসডি রোগে আক্রান্ত হয়েছে আর কি। তো মানে গুরুতর, খুব অবস্থা খারাপ না, শুধু একটা পায়ে সমস্যা। আসেন আপনাদেরকে দেখাই কি অবস্থা, আসেন। তো আমাদের গরুর পাটা দেখান। সম্পূর্ণ এই যে খুর থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ফুলে গেছে এবং এখানে একটা ক্ষত হয়েছে। তো হওয়ার মনে হয় 5-6 দিনের মতো হয়ে গেল। এই দেখুন একটা ক্ষত হয়েছে, আর এই ক্ষতটাই হচ্ছে একটাই ক্ষত, আর কোনো ক্ষত নাই। আর শরীরেও কোনো খোকসা নাই, দেখুন শুধু একটা পায়ে হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি এটা হচ্ছে এলএসডি রোগ আর কি। তো আমাদের গরুটা দেখেন আর কোনো জায়গায় কোনো ক্ষত নাই। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে যে চিকিৎসাগুলো দিচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চিকিৎসাগুলো হচ্ছে সেটা হচ্ছে সকাল এবং বিকেলে হচ্ছে আমরা গরুটাকে সুন্দর করে মাথাটা ধোয়াই দিচ্ছি এবং গাটা সুন্দর করে মুছাই দিচ্ছি, যেহেতু গায়ে অনেক জ্বর। আর জ্বরের জন্য হচ্ছে আমরা সকাল এবং বিকাল যে প্যারাসিটামল ফার্স্ট ডেট ট্যাবলেটটা আছে ওটা সকাল এবং বিকেলে একটা একটা করে খাওয়াই দিচ্ছি। আর বিশেষ করে ঘরোয়া মানে পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে গরুকে সকাল এবং বিকালে নিম পাতার রস, খাবার সুটা এবং হচ্ছে লেবুর রস একসঙ্গে মিক্স করে সকাল এবং বিকালে খাওয়াই দিচ্ছি। আর যে মানে ক্ষত স্থান, ওই ক্ষত স্থানে শুধু ওখান থেকে দুইটা জিনিস বাদ দিবেন, সেটা হচ্ছে খাবার সুটা এবং হচ্ছে লেবুর রস বাদ দিয়ে ওর সঙ্গে অ্যাড করবেন হচ্ছে নারিকেল তেল এবং হলুদের গুঁড়া, ওই ক্ষত স্থানে লাগাই দিবেন। তো এভাবেই পরিচর্যা করলে ইনশাআল্লাহ গরুটা সুস্থ হয়ে যাবে। তো যাদের লাম্প স্কিন মানে হয়েছে অবশ্যই এটা প্রয়োগ করবেন। আর বিশেষ করে খামারে যদি কারো 3-4টা বা 1-2টা যাই থাকুক, অবশ্যই গরুকে ভ্যাকসিন প্রয়োগ করা লাগবে অগ্রিম, তাহলে এগুলো হবে না ইনশাল্লাহ। আর যদি হয়ে যায় অবশ্যই এই চিকিৎসাগুলো দিলেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের গরুটা যে এরকম একটা সমস্যা হয়েছে, তারপরেও খাওয়া দাওয়া কখনো কমে নাই। রুচিটা মাশাআল্লাহ অনেক ভালো, দেখাও কি সুন্দর করে খাচ্ছে, এই দেখুন ওর খাওয়া দাওয়ার রুচিটা মাশাআল্লাহ অনেক ভালো। তো বিশেষ করে গরুগুলোর এই যদি লাম্পি স্কিনে আক্রান্ত হয় এই যত্নগুলো নেবেন, এবং যদি গরুটা না খায় তো ওরা জাইমোভেট পাউডার খাওয়াতে পারেন। তো এটা আর কি, যাই হোক এভাবে পরিচর্যা করলে গরুগুলো সুস্থ হয়ে উঠবে। আর বিশেষ করে দায়িত্বটাই মানে বড় কিছু, ওর যত্ন, ওর কোনো ঘাটতি রাখা যাবে না। যদি যত্ন করেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, যে কোনো সমস্যায় ভালো হয়ে যাবে। আর যদি গরুটা সুন্দর করে খায় তাহলে তো কোনো কথাই নাই। তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমাদের গরুটার জন্য সবাই দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।